আমি তো শুধুমাত্র স্বস্তি বাচনের একটা মন্ত্র পাঠ করলাম, অনেক লম্বা চওড়া আছে স্বস্তি বাচন। ওমানো ভদ্রাহ ক্রতবো জন্তু বিশ্বতো দব্ধাসো পরিতাস উদ্ভিদঃ দেবানো যথা, অনেক লম্বা চওড়া স্বস্তি বাচন আছে। স্বস্তি বাচন আগে পাঠ, মঙ্গল পাঠ। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায়তনো হরি। দিব্য মহারাজ বেদ বেদান্তের পাঠ ইত্যাদি করে স্বস্তি বাচন পূর্বক তৎপশ্চাৎ দেবদেবীদের পূজা পাঠ করা হলো। বিশেষ করে পিতৃগণের পূজা করা হয়েছে। কেন? গৃহের মধ্যে কোনো যদি সৎকর্ম হয়, যদি কোনো পুজো পাঠ হয়, সন্তানের জন্ম হয়, বিবাহ হয়, তখন কিন্তু পিতৃগণের পুজো করা উচিত। নান্দি শ্রাদ্ধ, নান্দিমুখ ইত্যাদি করা উচিত। না করলে কি হয়, তখন পিতৃগণ রুষ্ট হয়ে যায়। আর একবার যেই বংশে পিতৃগণ রুষ্ট হয়ে যায়, সেই বংশ আস্তে আস্তে কিন্তু ধ্বংস হয়ে যায়। খুব মন দিয়ে শুনবে, সেই বংশের মধ্যে তখন পুরুষের জন্ম বন্ধ হয়ে যায়। পিতৃগণ যখন রুষ্ট হন, বায়ু পুরাণে বর্ণন রয়েছে। কোনো সময় আপনারা যদি চান পিতৃদোষ কিভাবে লাগে, পিতৃদোষ কিভাবে হয়, এই বিষয়ে গীতা প্রেস গোরখপুর থেকে পিতৃ বিশেষাঙ্ক একটি গ্রন্থ বেরিয়েছিল, তার মধ্যে খুব সুন্দর বিস্তারে বর্ণন রয়েছে। পিতৃদোষ যে কত খতরনাক জিনিস, সেটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না। যেই গৃহের মধ্যে পিতৃপুরুষের নিমিত্তে শ্রাদ্ধ হয় না, যেই গৃহের মধ্যে পিতৃপুরুষের নিমিত্তে তর্পণ হয় না, যেই গৃহের মধ্যে পিতৃপুরুষের নিমিত্তে কোনো সৎকর্ম হয় না, সেখানে পিতৃগণ তখন রুষ্ট হয়ে যান। রুষ্ট হয়ে তখন তারা অভিশাপ প্রদান করেন। কেন? আমরা পিতৃগণের নিমিত্তে যখন দান করি, পিতৃগণের নিমিত্তে যখন আমরা কোনো পুণ্য করি, যখন কোনো সৎকর্ম করি, তো সেখানে পিতৃলোকের মধ্যে তখনই কিন্তু তারা সেই ভোজ্যগুলো পায়। আমরা তাদের নামে যা দিলাম, তারা সেটাই সেখানে খেতে পারবে। পিতৃগণের নিমিত্তে আমরা তীর্থে যা দান করলাম, মন্দিরে যা দান করলাম, সাধু সেবা করলাম, ব্রাহ্মণ সেবা করলাম, গো সেবা করলাম, তখনই কিন্তু তারা সেখানে খেতে পায়। তাদের নামে যখন আমরা কিছু অর্পণ করি না, তারা তখন ক্ষুধার্ত থাকে। বিচার করে দেখুন, ঘরের মধ্যে যদি ঘরের কোনো মেম্বার, কোনো সদস্য যদি ক্ষুধার্ত থাকে আর আমরা আনন্দ করে খাচ্ছি, তখন কি হবে? সে আশীর্বাদ দেবে? পিতৃগণের ডাইরেক্ট কন্ট্যাক্ট আমাদের সঙ্গে থাকে। যদি দেবতারা রুষ্ট হয়, দেব প্রকোপ হলে, দেব দোষ হলে, তখন গ্রহশান্তি দ্বারা তারা তুষ্ট হয়ে যায়। কিন্তু পিতৃগণ যদি একবার রুষ্ট হয়, পিতৃদোষ যদি কাউকে লাগে, অত সহজে পিতৃদোষ মুক্ত হয় না। তার জন্য পিতৃগণের নিমিত্তে সবসময় কিছু না কিছু সৎকর্ম অবশ্যই করিতে থাকিবে। না হলে তখন তারা অভিশাপ দেয়। আমাদের বংশে জন্মগ্রহণ করেছে আর আমাদের নিমিত্তে তারা কিছু করে না, এই বংশ থাকা থেকে না থাকাই বেশি ভালো। আর পিতৃগণ যখন রুষ্ট হয়, তখন পিতৃগণের সব থেকে বেশি কুদৃষ্টি পরিবারের পুরুষের উপরে পড়ে। কাদের উপরে পড়ে? পুরুষের উপরে। সেই গৃহের মধ্যে পুরুষদের উপরে কিছু না কিছু অঘটন আসতেই থাকবে। একদম মহারাজ 100% কিছু না কিছু তাদের উপরে বিপত্তি আসতেই থাকবে। যেই গৃহে পিতৃদোষ হবে, সেই গৃহে কখনো রোগ ব্যাধি ছাড়ে না। সেই ঘরের মধ্যে 12 মাস দেখবে কেউ না কেউ রোগ ব্যাধি নিয়ে গ্রস্ত আছে, একজন ঠিক আরেকজন রেডি। যখন ঘরের মধ্যে এসব লক্ষণ দেখবে, তখন মনে করবে, বুঝে যাবে যে এখন আমাদের ঘরে পিতৃদোষ আছে। সেই গৃহের মধ্যে সন্তানদের বিবাহ ইত্যাদি সবকিছুর মধ্যে বাধা উৎপন্ন হয়। ছেলের বিবাহ, মেয়ের বিবাহের মধ্যে বাধা উৎপন্ন হবে। খুব ভালো মহারাজ, লেখাপড়া ভালো, খুব ভালো চাকরিও রয়েছে, খুব সুন্দর সব কিছু রয়েছে, তাও বিবাহের মধ্যে কিন্তু অনেক দেখবে বাধা আসছে। বা বিবাহ হলে বিবাহ টিকছে না, বিবাহ হয়েছে, টিকেও গেছে, সন্তান হচ্ছে না, সন্তান হলেও সেই গৃহের মধ্যে পুত্রের জন্ম হয় না। যখন এরকম লক্ষণ দেখবে, তখন বুঝে যাবে যে পিতৃদোষ আছে। এসব সময় কি করা উচিত? পিতৃদোষ থেকে নিবারণের জন্য তার কি উপায়? তার শুধু একটি উপায় রয়েছে, কি? শ্রীমদ্ভাগবতম শাস্ত্রম। তাদের নিমিত্তে তখন পিতৃগণের শান্তির জন্য শ্রীমদ্ ভাগবত সপ্তাহের আয়োজন করানো উচিত। এখন সবার কাছে তো সেই সামর্থ্য হয় না যে এত বিশাল করে পাঠের আয়োজন করবে। তা যাদের কাছে সামর্থ্য নেই, তারা ঘরের মধ্যে ভাগবতের মূল পাঠও করাতে পারেন। খুব মন দিয়ে শুনবে, তারা গৃহের মধ্যে ভাগবতের মূল পাঠ করাতে পারেন।
এত সব বড় আয়োজন না করে নিজের গৃহের মধ্যে, ঘরের মধ্যে কোনো ভালো বিদ্বান, যাকে সংস্কৃতের ভালো জ্ঞান আছে, হ্যাঁ, এরকম সংস্কৃতের যাকে জ্ঞান রয়েছে, যে শুদ্ধ উচ্চারণ করতে পারবে ভাগবতের, এমন ব্রাহ্মণকে ডেকে দুইজন ডাকতে হবে। একজন জপ করবে পিতৃগণের নিমিত্তে, আরেকজন মূল পাঠ করবেন। তখন গিয়ে পিতৃগণ তাতে অত্যন্ত প্রীত হন, প্রসন্ন হন। আর যার কাছে সামর্থ্য আছে সে বিশাল রূপে ভাগবত পাঠেরও আয়োজন করতে পারে। দ্বিতীয়ত কথা, এটা তো হলো পিতৃদোষ থেকে মুক্তির উপায়। দ্বিতীয় কিন্তু আর কোনো উপায় নেই। তুমি যতই কিছু করো, পিতৃদোষ থেকে মুক্তির দ্বিতীয় কোনো উপায় নেই। আর পিতৃগণের নিমিত্তে কোন সময় করা উচিত? শ্রাদ্ধে প্রয়োক্তম পিতৃতৃপ্তি মাবেহে নিত্যম সুপাঠাদ পুনর্ভবম। শ্রাদ্ধ পক্ষ যেটা হয়, শ্রাদ্ধ পক্ষ মানে এই কিছুদিন পরে আসে। ভাদ্র মাসের পরে যখন আশ্বিন মাস কৃষ্ণপক্ষ আরম্ভ হয়, মানে দুর্গাপূজার আগে, দুর্গাপূজার পূর্বে যে 15 দিন কৃষ্ণপক্ষ থাকে, প্রতিপদ থেকে নিয়ে অমাবস্যা পর্যন্ত, এই 15 দিনকে পিতৃপক্ষ বলা হয়। কি বলা হয়? জোরে বলো। পিতৃপক্ষ। এই পিতৃপক্ষের মধ্যে যারা পিতৃগণের নিমিত্তে তিল জল অর্পণ করে, তর্পণ করে, তাদের নিমিত্তে ভাগবত ইত্যাদির আয়োজন করে থাকে, তাদের নিমিত্তে দান ধর্ম করে থাকে, তাতে পিতৃগণ অত্যন্ত প্রসন্ন হয়। সেই সময় করলে পিতৃগণ অনেক তাড়াতাড়ি প্রসন্ন হয়। প্রেম সে বলো রাধে রাধে। এইবার পিতৃদোষ যেন না লাগে, তার জন্য কি করা উচিত? দেখবে যদি পিতৃদোষ লেগে যায়, ঘরের মধ্যে আস্তে আস্তে সব তছনছ হতে থাকে, সব এদিক ওদিক হয়ে যাবে, একদম মহারাজ বিনাশের দিকে চলে যায়। তখন কি করবে? পিতৃগণের নিমিত্তে সবসময় আগের থেকেই সাবধান থাকবে। তীর্থ যাত্রা করা উচিত, তীর্থ দর্শন করবে, তীর্থের মধ্যে গিয়ে দান ধর্ম করবে, সাধু বৈষ্ণব সেবা করবে। অনেক ভক্তরা এরকম আছে, বৃন্দাবনে আমাদের কাছে আসে, বাবা আমরা সাধু সেবা দিতে চাই, বৈষ্ণব সেবা দিতে চাই। বা অনেকে যারা আসতে পারে না, তারা ফোন করে, বাবা আমরা একটু আমার বাবার নামে মায়ের নামে ওখানে একটু বৈষ্ণব সেবা দিতে চাই, আপনি ওখানে করিয়ে দিয়েন। তা আমাদের শ্যামসুন্দর মন্দিরে সেই ব্যবস্থাও করে দেওয়া হয়। যে যতজন যেরকম হিসাবে করতে চায় তাদের সেই ব্যবস্থাও করানো হয়। অনেক বছর আগে আমাদের পল্লবের বাবা কোথায় বসে আছে? পল্লব, এই যে ওরা গেছিল, খুব বিশাল ভান্ডারা করে এসেছিল সাধুদেরকে। আমাকে এখনো মনে আছে তোমাদের ভান্ডারাটা। সব সাধুদেরকে শুদ্ধ বস্ত্র, লোমবস্ত্র দেওয়া হয়েছিল, কত সুন্দর আয়োজন করা হয়েছিল। তো এরকম ব্যবস্থাও করতে পারে। হ্যাঁ, যে যেখানে পারবে সে সেখানে করতে পারে। যার ইচ্ছা হয় বৃন্দাবনে, নবদ্বীপে, বা যার ইচ্ছা হয় যেখানে কাশীতে, হরিদ্বারে, যার যেখানে ইচ্ছা সাধু বৈষ্ণব সেবা ইত্যাদি পিতৃগণের নিমিত্তে মাঝে মাঝে করা উচিত। আর যেই তীর্থে যাবে সেই তীর্থে পিতৃগণের নিমিত্তে দান করবে। কার নিমিত্তে? পিতৃগণের নিমিত্তে দান করবে। সেখানে দান ধর্ম করে আসবে পিতৃগণের নিমিত্তে। তাতে কি হয়? পিতৃগণ অত্যন্ত প্রসন্ন হয়। তীর্থে গিয়ে কোনো সময় তীর্থবাসীর নিন্দা করবে না। তীর্থে গিয়ে কখনো তীর্থবাসীর নিন্দা করবে না। কোনো তীর্থবাসী যদি তোমাকে গালিও দেয়, তা হাত জোড় করে প্রণাম করে নেবে। মন দিয়ে শুনবে কিন্তু, না হলে অপরাধ হয়। কোনো তীর্থবাসী যদি তোমার কাছে কিছু চেয়েছে, তখন তাকে কিছু না কিছু অবশ্যই দিয়ে আসবে, নিজের সামর্থ্য মতো। হ্যাঁ, আমাদের যখন 84 ক্রোশ যাত্রা হয়, 84 ক্রোশ যাত্রার মধ্যে আমি একটা সিস্টেম করে দিই। যত ভক্তরা আসে, প্রথম দিনই সবাইকে 10 টাকার এক একটা বান্ডেল ধরিয়ে দিই। আমি সবাইকে বলে দিই, দেখো তোমরা এখন ঘুরতে বেরোবে মন্দিরে মন্দিরে, অনেক জায়গায় দেখবে অনেক, হ্যাঁ, ব্রজবাসী হোক, ব্রাহ্মণ হোক, অনেক লোক এরকম আসবে, এই কিছু দিয়ে যা, কিছু দিয়ে যা বলবে। তা তখন তোমরা চিন্তায় পড়ে যাবে, কাকে কত দেবো। পকেটের মধ্যে 100, 200, 500 থাকলে চিন্তা আরও বেশি থাকে। প্রেম সে বলো রাধে রাধে। যত মোটা নোট তত বেশি চিন্তা কি করে দিই। তার জন্য চিন্তা করার দরকার নেই। আমার কাছ থেকে প্রথম দিন বান্ডেল নিয়ে নাও, আমি 100, 200 বান্ডেল রেডি রাখি। অনেক লোক হয় তো, তা যে একটা নেয় একটা, যে দুটো নিল দুটো, যে 5টা নিল 5টা, যার যেরকম সামর্থ্য নিয়ে নেয়। আমি যেইখানে যে চাইবে দিতে থাকবে, তাতে আর ঘাড়ের উপরে বেশি বোঝা হবে না। আর 7 দিন পর্যন্ত মারা দিয়ে অনেকের তো বান্ডেলে শেষ হয় না। প্রেম সে বলো রাধে রাধে। পরে আমাকে বলে, বাবা আপনি এত সুন্দর বুদ্ধি দিয়েছেন যে 7 দিন পর্যন্ত আমরা 84 ক্রোশ যাত্রা করে নিলাম, সবাইকে দেওয়াও হলো, হ্যাঁ, গায়েও লাগলো না। অনেকদেরকে আমি বলেও দিই, যেখানে যেখানে আমি জানি তো, যেহেতু বৃন্দাবনের মধ্যে 84 ক্রোশের মধ্যে অনেক মন্দির, অনেক জায়গা এরকম আছে যেখানে মন্দিরের সেবার জন্য তাদের কাছে টাকাও নেই, যেখানে ঠাকুর সেবার জন্য তাদের কাছে সেই অর্থ নেই, ঠাকুরের যে ভোগ লাগাবে সেই টাকাও নেই। হ্যাঁ,
সব মন্দির তো সমান হয় না, কিছু কিছু মন্দির আছে যেই মন্দিরগুলো সব কোটিপতি মন্দির, ওইখানে ঠাকুরের কাছে প্রচুর সম্পত্তি আছে, গোসাইদের কাছে প্রচুর সম্পত্তি আছে, লাখ লাখ কোটি কোটি টাকা। হ্যাঁ, আপনারা পুরীতে যাবেন, পুরীতে দেখবেন এক একটা মহারাজ, পুরীর পান্ডাদের গলার মধ্যে আধা কেজি করে সোনার চেন আছে। হ্যাঁ, তাদের কাছে তো কমই নেই। আর এরকম এরকম মন্দির দেখবেন সেই পুরীর মধ্যেও, যেখানে ভোগ লাগাবারও পয়সা নেই। বৃন্দাবনে এরকম অনেক মন্দির রয়েছে যেই মন্দিরের মধ্যে 84 কোষের মধ্যে, তুমি তো গেছিলে 84 কোষে, হ্যাঁ, সবাইকে গাড্ডি দিয়ে দিতাম না, দাও ভালো করে দাও। হ্যাঁ, তা অনেক মন্দির এরকম আছে যেখানে দেখবে ঠাকুরকে বাতি দেওয়ারও ওদের ব্যবস্থা নেই। সেখানে আমি নিজে বলে দিই এখানে বেশি করে দেবে, যার সামর্থ্য আছে 200, 500, 1000 যা যত পারো। হ্যাঁ, এই তীর্থে যে দান হয়, সেই দানে পিতৃগণ অত্যন্ত প্রসন্ন হয়। তৃতীয়ত, তীর্থে যখন যাবে, প্রত্যেক তীর্থের সেই পুণ্য জলের মধ্যে স্নান অবশ্যই করা উচিত। কোনো কুণ্ডে গেলে সেই কুণ্ডে স্নান, কোনো নদীতে গেলে সেই নদীতে স্নান। সেই পুণ্যক্ষেত্রে স্নান করলে কি হয়, তুমি যখন স্নান করে উঠো, স্নান করে উঠলে তোমার শরীর থেকে যত জলের ফোঁটা পড়ে সেগুলো সোজা পিতৃগণের মুখে যায়। কোথায় যায়? তারা হা করে বসে থাকে, স্নান করে উঠবে আর এই পুণ্য তীর্থের জল আমাদের মুখে যাবে। আমরা কি করি, স্নান করে তাড়াতাড়ি করে গা মোছা শুরু করে দিই। যখনই কোনো তীর্থে গিয়ে স্নান করবে, এবার থেকে মনে থাকবে তো, বেশি না হলেও 2 মিনিট দাঁড়িয়ে থাকবে। 2 মিনিট দাঁড়ালে শরীর থেকে না হলেও 1000-2000 ফোঁটা তো পড়েই যাবে। 2 মিনিট দাঁড়িয়ে তৎপশ্চাৎ গা মুছবে। সেখানে জলে স্নান করে পিতৃগণের নিমিত্তে তর্পণ করবে, পিতৃগণকে সেই জল দিয়ে তর্পণ করবে। জলের মধ্যে দাঁড়িয়েও পিতৃগণকে তর্পণ করা যায়। কালকে আমি বলেছিলাম না, ভিজা কাপড়ে পিতৃগণকে তর্পণ করতে হয়। হ্যাঁ, পিতৃগণকে ভিজা কাপড়ে তর্পণ করলে পিতৃগণ তাতে খুব প্রসন্ন হয়। শ্রাদ্ধ ইত্যাদি ভিজা কাপড়ে হয় না, তর্পণে ভিজা কাপড়ে তর্পণ করলে পিতৃগণ আরো প্রসন্ন হন। দেব পূজা ভিজা কাপড়ে করতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। এই প্রকার পিতৃগণের নিমিত্তে কিছু না কিছু করতে থাকবে। ধামে, তীর্থে, হ্যাঁ, ইত্যাদি সেবা ইত্যাদি করতে থাকলে, দান ধর্ম করতে থাকলে পিতৃগণের নিমিত্তে, তাতে তারা সবসময় প্রসন্ন থাকে। হ্যাঁ, আমরা মনে করি আমাদের নিমিত্তে, আমরা যখন পিতৃগণের নিমিত্তে করি, তাদের আশীর্বাদটা কারা পায়? আশীর্বাদটা কে পাবে? আমরা পাবো। কে পাবে? আমরা পাবো। খুব মন দিয়ে শুনবে। তার জন্য তাদের নিমিত্তে করবে। প্রেম সে বলো রাধে রাধে। বলিয়ে পিতৃশ্বর ভগবান কি। আরেকটা জিনিস মনে রাখবে, পিতৃগণ আর প্রেতের মধ্যে কিন্তু অন্তর আছে। দুটি কিন্তু অনেক পার্থক্য। প্রেত আলাদা আর পিতৃদেব আলাদা। প্রেত কারা হয়? যাদের উদ্ধার হয়নি, যারা উদ্ধার হয়নি কোনো কারণে মহারাজ তারা প্রেত জনি প্রাপ্ত করেছে, তারা ভটকাচ্ছে। হ্যাঁ, তাদেরও উদ্ধারের জন্য একমাত্র রাস্তা হলো শ্রীমদ্ ভাগবত। ভাগবতের এত মহিমা বিচার করে দেখুন। এই কলিযুগের মধ্যে ভাগবত থেকে উত্তম দ্বিতীয় আর কোনো বস্তু। এখানে পিতৃগণের বিশেষ করে নন্দ বাবা পুজো করেছেন। কেন? কেন কি বিবাহের এত বৎসর পর্যন্ত নন্দ বাবার ঘরে কোনো সন্তান হয়নি। চৌথে পেহের সুত যায় যশোদা। মনে রাখবে, বয়সের চতুর্থ প্রহর, চতুর্থ প্রহর মানে 75-এর পরে, তখন গিয়ে মারা সন্তান হয়েছে। বিশেষ করে পিতৃগণের পুজো করা হয়েছে। পুজো করে এবার কি করলেন? ব্রাহ্মণদেরকে খুব করে দান করেছেন, ব্রজবাসীদেরকে খুব করে দান করেছেন। কি কি? ধেনু নাম নিয়তে প্রাদার বিপ্রেভ্য সমলঙ্কৃতে তিলাদ্রীন সপ্তরত্নো শাতকম হাম্বরাবৃতান। লক্ষ লক্ষ গাভী দান করেছেন, গোমাতা দান করেছেন, গোদান। দেখুন দানের মধ্যে কোন কোন দান শ্রেষ্ঠ? গোদান, স্বর্ণদান, ভূমিদান, অন্নদান, ঔষধি দান, এগুলো হলো অত্যন্ত শ্রেষ্ঠ দান। প্রেম সে বলো রাধে রাধে। যখনই সময় পাবে, যতটুক পারো, এসবের মধ্যে দান অবশ্যই করা উচিত। কালকে আমি বলেছিলাম বৃন্দাবনে আমাদের মন্দির নির্মাণের জন্য বা ভূমিদানের জন্য যে যে সহযোগ করতে চায়, আজকে অনেক ভক্তরা সকাল থেকে আমাকে এসে সহযোগ করে গেছে। অনেক ভক্তরা সেই নিমিত্তে দান করে গেছে। হ্যাঁ, কেউ আধা গজ ভূমি, কেউ 1 গজ ভূমি, অনেকেই আজকে আমাকে সহযোগ করে গেছে। ব্যাসপীঠ থেকে তাদের জন্য অনেক মঙ্গল আশীর্বাদ, মঙ্গল কামনা করি। যেখানেই পারবে, গো সেবা যেখানে হয় সেখানে দান করবে।
ঠাকুর সেবা যেখানে হয়, মন্দির নির্মাণ হয়, অন্ন সেবা হয়, সাধু সেবা হয়, বৈষ্ণব সেবা হয় ইত্যাদি। তো নন্দ বাবা কি করেছেন? ধেনু নাম নিয়ুতে প্রাদাত, লক্ষ লক্ষ গান বিপ্রেভ্য সমলঙ্কৃতে, একদম অলঙ্কৃত করে গোদান করেছেন। আর তার সঙ্গে তেলাদ্রিন সপ্তরত্ন শাতকম হাম্বরাবৃতান, তেলাদ্রিন সপ্তরত্ন, সপ্ত ধান্য, চাল ডাল তিল জব গম ইত্যাদি সব যে সপ্ত ধান্য, এগুলো খুব করে ভান্ডার ভরে ভরে দান করেছেন, যাকে যত লাগবে। तुम ये सब करोगे ना मुझे डिस्टर्ब होगा, दुनिया देख रही है। সপ্ত ধান্য ইত্যাদি সব মহারাজ দান করেছেন। আর কিভাবে? যাকে যত লাগবে তাকে তত দান করেছেন। जो कछु कहो सुनो काहू सो दुनो दुनो दिनो, জিনিস তো দিয়েছে, জিনিস সঙ্গে পাত্রগুলো পর্যন্ত ছড়ে ছড়ে দিয়ে দিয়েছে। কালকে হয়েছে না, মনে আছে তো? কালকে চকলেটের সঙ্গে ডিব্বাও সব মহারাজ লোটানো হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। আমাকে রাত্রে একজন বলছে, মহারাজ আমি 2টা ডিব্বা পেয়েছি, ঘরে ভালো করে জিনিস রাখা যাবে। প্রেম সে বলো রাধে রাধে। বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাম। নন্দ বাবা এমন দিব্য মহারাজ উৎসব করেছেন। রাজা পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে এত দান করেছেন, কোনো জিনিসের কমি হয়নি? বলে কমি হবে কি করে, কেন? যেখানে যত দান হয় সেখানে লক্ষ্মী আরো তত বেশি প্রসন্ন থাকেন, তিনি নৃত্য করতে থাকেন। আর যেখানে গোবিন্দ এসেছে সেখানে কি কোনো কমি হতে পারে? সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী নৃত্য করছেন, দানে ভান্ডার আরো বাড়তে থাকে। তত আরভ্যনন্দস্য ব্রজঃ সর্ব সমৃদ্ধিমান, হরের নিবাসাত্মগুণৈ রমা ক্রীড়মভূনৃপ। ভগবতী রমা দিব্য আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করেছেন। চারদিকে এই দিব্য আনন্দ উৎসব চলছে। আর ওইদিকে কি হয়েছে? মথুরায় সকাল হতেই যখনই সেই কন্যার ক্রন্দনের আওয়াজ শুনেছে, শুনেই সব দ্বারপালরা একদম মহারাজ সচেত হয়ে গেছে। দৌড়ে গিয়ে ভোজরাজ কংসকে খবর দিল, মহারাজ দেবকীর 8ম সন্তানের জন্ম হয়েছে। কি হলো? বলে একটি কন্যা হয়েছে। কংস দৌড়ে এসে মহারাজ দেবকীর কোলের থেকে সেই কন্যাটাকে ছিনিয়ে নিলেন। দেবকীর চরণে পড়ে কাঁদছে, দাদা ছেড়ে দাও, এ তো একটি কন্যা, এই কন্যা থেকে তোমার কি ভয়? সে কি আর তোমাকে মারতে পারবে? কংস বলল, দেবতাদের চাল বোঝা সম্ভব নয়, কখন যে ছেলের জায়গায় মেয়ে হয়ে আসবে কোনো গ্যারান্টি নেই। আর এই সংসারে মেয়েদেরকে কখনো কম করে মনে করতে নেই, মেয়েদেরকে কখনো দুর্বল মনে করবে না। মেয়েরা হলো শক্তির রূপ। আর দেখো, মহিষাসুরকে যে মেরেছিল সেও মেয়েই ছিল, তাই তো? শুম্ভ নিশুম্ভকে যে মেরেছে সেও মেয়ে ছিল, চণ্ডমুণ্ডকে যে মেরেছে সেও মেয়ে ছিল, রক্তবীজকে যে মেরেছে সেও মেয়ে ছিল। তুমি মনে করবে যে মেয়ে বলে দুর্বল কিছু করতে পারবে না? না না, আমি ছাড়বো না বলে সঙ্গে সঙ্গে নিয়ে যখনই মহারাজ মারতে উদ্যত হয়ে ছুড়েছেন, ছুড়তে হাত থেকে ছাড় পেয়ে সেই কন্যা কংসের মাথায় লাত মেরে সোজা আকাশে উড়ে গেছে। দিব্য অষ্টভুজা রূপ ধারণ করে গর্জনা করে উঠেছেন, আরে মূর্খ কংস, তুই আমাকে কি মারবি? তোকে যে মারবে সে তো এই ব্রজমণ্ডলেই অন্যত্রে জন্মগ্রহণ করে নিয়েছে। বলে সেই দেবী অন্তর্ধ্যান হয়ে বিন্ধ্যাচল পর্বতে গিয়ে উপস্থিত হলেন। আর সেখানে তিনি বিন্ধ্যবাসিনী রূপে আজও পূজিত হয়ে রয়েছে। বলিয়ে বিন্ধ্যবাসিনী মাইয়া কি। কংসের মনে খুব পশ্চাতাপ হলো। দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করেছে, ক্ষমা চাইছে। আমি অনেক অপরাধ করেছি, তোমাদের সন্তানগুলোকে এক এক করে মেরে ফেললাম। দেবতাদের চাল আমি বুঝতে পারিনি, দেবতারা আমাকে তোমাদের সঙ্গে যুক্ত করে ভ্রমিত করে তোমাদের সন্তানগুলোকে মারিয়ে দিল। কিন্তু এখন ক্ষমা চেয়ে আর লাভ কি? প্রেম সে বলো রাধে রাধে। মানুষ উদ্বেগে, মন দিয়ে শুনবে, উদ্বেগে, হ্যাঁ, জোশের মধ্যে বা স্বার্থের জন্য অনেক সময় অনেক অপরাধ করে ফেলে। আর অপরাধ করে পরে তারপরে হাত জোড় করে বারবার বলে আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। হ্যাঁ,
পাপের সময় তো মহারাজ তখন আর বিচার করেনি, কিন্তু পাপ করে যখন মহারাজ আর কোনো রাস্তা থাকে না, তখন তার কাছে শুধু একটি মহারাজ রাস্তা আছে, কি আমাকে ক্ষমা করুন। আর ইংলিশে তো একটা শব্দ তৈরি হয়ে গেছে, সরি। যতই কিছু করুক শেষ পর্যন্ত সরি, বা সরি বললো কাজ শেষ। মনে রাখবে তুমি অপরাধ করেছো, তোমাকে তার ফল ভোগ করতেই হবে। প্রেম সে বলো রাধে রাধে। ভোজরাজ কংস চিন্তিত হয়ে গেছেন, সমস্ত সব দরবারীদেরকে, সব অসুরদেরকে নিয়ে মহারাজ একত্র করেছেন, সমস্ত সব কথা বলে ফেললেন। এবার সব চিন্তিত হয়েছে কি করা যায়। ভোজরাজ কংস বললেন একটা কাজ করা হোক, আক্রমণ করে দেওয়া হোক ব্রজমণ্ডলে, সদ্যজাত যত শিশু আছে সবগুলোকে খুঁজে খুঁজে মেরে দেওয়া হোক। কেউ বললো মহারাজ প্রজার মধ্যে বিদ্রোহ হয়ে যাবে, প্রজা আপনার রাজ্য ছেড়ে চলে যাবে, তাহলে আপনি কার উপরে রাজত্ব করবেন? জঙ্গল বনের উপরে? তাহলে এমন যুক্তি করতে হবে কেউ যেন বুঝতেও না পারে, আর এদিক দিয়ে আমরা যেন ছোট শিশুগুলোকে মেরে ফেলি। তাদের মধ্যে মহারাজ কংসের এক ধর্ম বোন রয়েছে, নাম হলো পুতনা। সেই পুতনা এসে মহারাজ সামনে উপস্থিত হয়েছে। ভোজরাজ চিন্তা করেন না, তাহলে বলে আমি মারবো। কিভাবে? ব্রজের গ্রামে গ্রামে গিয়ে সদ্যজাত যত শিশু রয়েছে সেই নবজাত শিশুগুলোকে নিজের স্তনপান করিয়ে স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে নিয়ে গিয়ে পান করিয়ে মেরে ফেলব। কংস বললেন তোর মতন রাক্ষসীকে দেখে ব্রজবাসীরা কি নিজের বাচ্চা তোকে গিফট করবে? তোকে দেখে তো গ্রামকে গ্রাম সব পালিয়ে যাবে। পুতনা বলছে আপনি জানেন না আমি মায়াবী বিদ্যা জানি। দেখতেই দেখতে মহারাজ অপরূপ সুন্দরী রূপ ধারণ করেছেন। কংস নিজেও দেখে চমকে গেছে। এবার বলুন তো দাদা, আমাকে দেখে পালাবে না আমার কাছে আসবে? বলে হ্যাঁ, এখন বুঝতে পেরেছি তুই আমার কাজ করতে পারবি। কংস পাঠিয়েছে পুতনা এবার গ্রামে গ্রামে গিয়ে মহারাজ নবজাত শিশুদেরকে মারা আরম্ভ করেছেন। কংসেন প্রহিতা ঘোরা পুতনা বালঘাতিনী শিশুশ্চার নিঘ্নন্তি পুরগ্রাম ব্রজাদিষু। গ্রামে গ্রামে গিয়ে মহারাজ শিশুদেরকে মারা আরম্ভ করেছেন। এইদিকে কি হয়েছে? ভগবানের জন্মের আজকে ষষ্ঠম দিন। তা জন্মের ষষ্ঠম দিনে কি হয়? ষষ্ঠী পুজো হয় তো, বাচ্চা জন্মের ষষ্ঠম দিন ষষ্ঠী পুজোর আয়োজন চলছে খুব সুন্দর করে। কেউ আলপনা দিচ্ছে, কেউ মারা সাজাচ্ছে, হ্যাঁ, কেউ গান গাইছে, কেউ সবজি আমানিয়া করছে, ভিড় লেগে রয়েছে নন্দালয়ে। নন্দ বাবা এদিক দিয়ে মথুরায় গেছেন ভোজরাজ কংসকে কর দিতে। কর মানে ট্যাক্স, বার্ষিক কর। গোয়ালাদের কর কি? দুধ দই ঘি মারা সব গরুর গাড়িতে ভরে ভরে নিয়ে গেছে। ভোজরাজ কংসের কাছে গিয়ে উপস্থিত। কংস এত কর দেখে তো খুশি হয়ে গেছে। বা নন্দরায়, এত কর আজকে নিয়ে এসেছো, কি ব্যাপার? বলে মহারাজ আপনার কৃপায় আমার গৃহে খুব সুন্দর একটি পুত্র হয়েছে। ওহো তাই নাকি? আমি আশীর্বাদ করি তোমার পুত্র যেন চিরঞ্জীবী হয়, দীর্ঘজীবী হয়, আর এইভাবেই যেন আমার জন্য কর নিয়ে আসে। শ্রী সুখদেব প্রভু বললেন পরীক্ষিত, মামার আশীর্বাদ পেয়ে গেছে ভাগনা। ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট। প্রেম সে বলো রাধে রাধে। মামার আশীর্বাদ খুব কাজে লাগে কিন্তু ভাগনার। মামা ভাগ্নের একটা সম্পর্ক বিশেষ তো। প্রেম সে বলো রাধে রাধে। এখন মামা কংস হলেও কি হবে? মামা তো মামাই, ঠিক না? প্রেম সে বলো রাধে রাধে। এখন মহারাজ এদিকে কি হয়েছে? পুতনা যখনই শুনেছে গোকুলের মধ্যে বিশাল উৎসব চলছে। কিসের? বলে ব্রজরাজ নন্দরায়ের ঘরে পুত্র হয়েছে। মনে মনে ভাবলো তাহলে ওইখানেই কাঁদাতে বেশি মজা হবে, চলো এখানে। আসলে এটা ভগবানের আকর্ষণ ছিল যে তাড়াতাড়ি পুতনাকে এদিকে নিয়ে আসো, না হলে সঙ্গী সাথী সব মরে গেলে খেলবো কার সঙ্গে। আকর্ষিত হয়ে পুতনা গোকুলে গিয়ে উপস্থিত হয়েছে। নন্দ বাবা এখনো কিন্তু ফিরে আসেননি। যখনই নন্দালয়ে প্রবিষ্ট হলেন, নন্দগৃহে প্রবিষ্ট হতে সব আশ্চর্য হয়ে তাকাচ্ছে পুতনার দিকে। আজ থেকে আগে এত অপরূপ সুন্দরী নারী, এমন গোপী তারা কখনো ব্রজে দেখেনি। সবাই ভাবছে হয়তো সাক্ষাৎ দেবলোক থেকে কোনো অপ্সরা বা কোনো দেবী আমাদের নন্দলালকে দর্শন করতে এসেছে। মা যশোমতী পাল্লার মধ্যে নন্দলালকে নিয়ে ঝুলা ঝুলাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে যখনই মহারাজ পুতনার দিকে তাকিয়েছে, যশোমতী আশ্চর্য হয়ে গেছে। যশোদার কাছে পুতনা গিয়ে উপস্থিত। যশোদা জিজ্ঞাসা করলেন তুই কে বোন? কোথার থেকে এসেছিস? পুতনা বলছে বোন বলছিস আর আমাকে চিনিস না? আরে আমি তোর গ্রামের সম্বন্ধে বোন হই। ও তাই নাকি? আগে তো তোকে কখনো দেখিনি। দেখবি কি করে? 60 বছর আগে তোর বিয়ে হয়েছে, 20 বছর আগে আমার জন্ম হয়েছে। কথা তো ঠিক বললি।
আমি যখনই শুনেছি তোর ঘরে ছেলে হয়েছে আর থাকতে পারিনি, আমি দৌড়ে চলে আসলাম। যশোদার মনে এত আনন্দ হয়েছে, যশোদা সব ভুলে গেছে। কেন? বাপের বাড়ি থেকে এসেছে তো। মেয়েদের একটা স্বভাব হয়, বাপের বাড়ি থেকে যদি কেউ আসে দেখবে মনের আনন্দ 4 গুণ হয়ে যায়, একদম 4 ডাবল হয়ে যায়। আহা, বাপের বাড়ি থেকে এসছে। বাপের বাড়ি না হোক, যদি বাপের বাড়ি গ্রামের থেকেও কে আসে তাও দেখবে আনন্দ হয়, আমার বাপের বাড়ি গ্রামের থেকে এসেছে। আহা, যশোমতী সব ভুলে গিয়ে আনন্দে মহারাজ পুতনাকে বলছে একটা কাজ কর, তুই এবার বিশ্রাম কর। পুতনা বলছে আচ্ছা আমি এত দূর থেকে এসেছি বিশ্রাম করার জন্য, না না আগে তোর ছেলেকে একটু কোলে নিয়ে আদর করব। যশোমতী সঙ্গে সঙ্গে কোলে তুলে দিয়েছে। কোলে দিয়ে যশোদা বলছে আমি তোর জন্য কিছু স্বল্পাহার নিয়ে আসি, তুই ততক্ষণ নিয়ে আনন্দ কর। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, তো পরিচিতি বেরিয়ে গেছে না। পুতনা দেখলো খুব সুন্দর সুযোগ, এই সুযোগেই এই শিশুকে স্তনপান করিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে পুতনা কি করলেন, সেখানে গোবিন্দকে নিজের স্তনপান করানো আরম্ভ করেছেন। যখনই স্তনপান করানো শুরু করলেন, ভগবান তার স্তনপান করতে করতে তার প্রাণকে পান করতে লেগেছেন। প্রাণ ছটফট করতেই পুতনা জোরে জোরে চেঁচাচ্ছে, সাবঞ্চ মঞ্চালমিতি প্রভাষিণী নিষ্পীড্যমানাখিল জীবমর্মণি। ছাড় ছাড় ছাড়, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। ভগবান কি আর ছাড়েন? যতই চেষ্টা করুক মহারাজ, ঠাকুর আর ছাড়ছেন না। পুতনা দেখলো আমার প্রাণ না বেরিয়ে যায়, এদিকে তো সব দৌড়াতে লেগেছে, কি হলো কি হলো। পুতনা সঙ্গে সঙ্গে বিশাল রাক্ষসী রূপ ধারণ করে দৌড়াতে লেগেছে। এবার তো সব ভয়ে কাঁদছে, পিছনে পিছনে দৌড়াচ্ছে। যশোমতীও দৌড়াচ্ছেন। যখনই যমুনার ধারে গিয়ে উপস্থিত হয়েছে, পুতনা ভেবেছে এক লাফ দিয়ে মথুরায় চলে যাব। ভগবান কি করলেন, সেখানেই তার প্রাণকে পান করে নিলেন। তৎক্ষণাৎ পুতনার সেই দেহ নিষ্প্রাণ হয়ে ধড়াম করে পড়েছে। চারোদিকে সেই মহারাজ ধ্বনি সবাই শুনতে পেয়েছে। সবাই দৌড়ে গিয়ে উপস্থিত হয়ে গিয়ে দেখছেন নন্দলাল পুতনার বুকের উপরে খেলছেন। দৌড়ে গিয়ে মহারাজ বুকের উপর থেকে নিয়ে মা যশোমতীকে দিলেন। যশোমতী যখনই গোবিন্দকে পেয়েছে, গোবিন্দকে পেয়ে একদম মহারাজ বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছেন। আমার এই ছোট্ট শিশু কার কি নষ্ট করেছে যে তাকে মারার জন্য এভাবে রাক্ষসী পাঠিয়ে দিল? রাক্ষসী স্পর্শ হয়েছে। মা যশোমতী কি করলেন, নন্দলালকে পঞ্চগব্য দিয়ে স্নান করিয়েছেন। বাচ্চাকে যদি কোনো অস্পৃশ্য স্পর্শ হয়, বা বাচ্চার শরীর অসুস্থ আছে, সুস্থ হচ্ছে না, বা কোনো রকমের যদি কারোর নজর লেগে থাকে, তখন তাকে পঞ্চগব্য দিয়ে স্নান করানো উচিত। এটা হলো প্রাচীন পদ্ধতি, শাস্ত্রীয় পদ্ধতি। আগেকার দিনে পঞ্চগব্য দিয়ে স্নান করানো হতো। পঞ্চগব্য মানে জানা আছে তো? হ্যাঁ, কি কি? দুধ, দই, মধু আর এইগুলো নয়, এটা হলো পঞ্চামৃত। খুব মন দিয়ে শুনবে, পঞ্চামৃত আলাদা আর পঞ্চগব্য আলাদা। পঞ্চগব্য হলো দুধ, দই, ঘি, গোবর আর গোমূত্র। এই 5টি হলো পঞ্চগব্য। দুধও কিন্তু গরুর, দইও গরুর, ঘিও গরুর, মহিষের চলবে না কিন্তু। গরুর গোবর আর গোমূত্র, এই 5টি মিশিয়ে পঞ্চগব্য হয়। আর পঞ্চামৃত আলাদা। পঞ্চামৃত হলো দধি, দুগ্ধ, ঘৃত, মধু আর শর্করা মানে মিষ্টি। এই 5টিকে বলা হয়েছে পঞ্চামৃত। পঞ্চগব্য দিয়ে এখানে স্নান করানো হয়েছে। ঘরের মধ্যে আপনারাও সন্তানকে এইভাবে স্নান করাতে পারেন। অল্প অল্প করে জলের মধ্যে মিশিয়ে দিয়ে তারপরে স্নান করানো হচ্ছে। স্নান করাচ্ছেন আর দিব্য মন্ত্র পাঠ করছেন। কি মন্ত্র পাঠ হচ্ছে? ক্রীড়ন্তম পাতু গোবিন্দঃ, শয়ানম পাতু মাধবঃ, ব্রজন্তমব্যাদ বৈকুণ্ঠ আসীনম ত্বাম শ্রীহপতি। হে গোবিন্দ আমার পুত্রে রক্ষা করো, হে মধুসূদন আমার পুত্রে রক্ষা করো, হে কেশব আমার পুত্রে রক্ষা করো, হে মাধব আমার পুত্রে রক্ষা করো। ভগবান শুনছেন আর একদম খিলখিল খিলখিল করে হাসছেন। মা আমার নাম নিয়ে আমার কাছে আমারই রক্ষার জন্য প্রার্থনা করছেন, কিন্তু মা কি জানে যে আমার এই শিশুকে, তার জন্য তো তার শিশু, মা তো আর জানে না যে এটা পরব্রহ্ম। এদিকে নন্দ বাবা ফিরে এসেছেন। মহারাজ ফিরে এসে যখনই এইসব ঘটনা জানতে পারলেন, পুতনার সেই মৃতদেহকে সংস্কার করা হলো।
দাহ সংস্কার যখন করা হয়েছে তার দেহের থেকে সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, এটা কি করে সম্ভব? এক রাক্ষসী, দুরাচারিণী, পাপিনী, পুতনা, যে এত শিশু হত্যা করেছে, তার দেহের থেকে সুগন্ধ, এটা কি করে সম্ভব? শ্রী শুকদেব প্রভু বললেন, স্বয়ং ভগবান যাকে একবার স্পর্শ করেছে তার দেহে কি আর কোনো দুর্গন্ধ থাকতে পারে? হ্যাঁ, আর ভগবান যার দুগ্ধ পান করেছেন, যার স্তনপান করেছেন, তার দেহে কি আর দুর্গন্ধ থাকতে পারে? পরীক্ষা জিজ্ঞাসা করলেন, প্রভু এই পুতনা নিশ্চয়ই কিছু তো পুণ্য করেছে, না হলে স্বয়ং ভগবান তার দুগ্ধ কি করে পান করতেন? ভগবানকে দুগ্ধ পান করানো তো সবার সামর্থ্যের মধ্যে নেই, নিশ্চয়ই কিছু পুণ্য তো করেছে। সে কে ছিল? শুকদেব প্রভু বলছেন, সেই পুতনা পূর্বজন্মে রাজা বলির কন্যা ছিল। কালকে আমরা বলি চরিত্র শুনছিলাম না, সেই বলির কন্যা ছিল, নাম ছিল রত্নমালা। যখন ভগবান বামন রূপ ধারণ করে এসেছিলেন রাজা বলির কাছে, সেই দিব্য বামন ভগবানের সেই সুন্দর রূপ দেখে রত্নমালা মনে মনে ভেবেছে, বাৎসল্য ভাব জাগ্রত হয়ে গেল। আহা, যদি এটা আমার পুত্র হতো, যদি আমার সন্তান হতো, তাহলে আমি তাকে নিজের স্তনপান করাতাম, দুগ্ধপান করাতাম। কিন্তু যখন বামন ভগবান রাজা বলির সর্বস্ব হরণ করে নিলেন, তখন সেই রত্নমালা রেগে গেল, কুপিত হয়ে গেল। রেগে গিয়ে তখন সে মনে মনে ভাবছে, যদি এটা আমার সন্তান হতো, তাহলে আমি তাকে দুধের মধ্যে বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলতাম। সে যখন বলেছিল যে আমি তাকে নিজের স্তনপান করাতাম, দুগ্ধপান করাতাম, তার মনের ইচ্ছা ভগবান জেনে তখন কথা দিয়েছিলেন, যা তোর ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। যখন বলেছে আমি বিষ খাওয়াতাম, ভগবান বললেন, যা তোর এই ইচ্ছা অবশ্য পূর্ণ হবে। ভগবান হলেন ভক্ত বাঞ্ছা কল্পতরু। তুমি ভগবানের কাছে যা চাইবে ভগবান তোমাকে দেবে, কিন্তু মন থেকে চাইতে হবে। তার জন্য কখনো ভুলেও নিজের অমঙ্গলকারী কোনো বস্তু ভগবানের কাছে চাইতে নেই। প্রেম সে বলো রাধে। মনে রাখবে, অনেক সময় কি হয়, আমরা অনেক খারাপ খারাপ কথা বলে ফেলি, এগুলো বলতে নেই। না জানি কোন সময় জিহ্বার মধ্যে সরস্বতী বসে যায় আর সেটাই ফলিত হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। তা সেই রত্নমালায় জন্মে সে পুতনা হয়েছে। আর ভগবান তার দুটি ইচ্ছা পূর্ণ করলেন, তার দুগ্ধ পান করেছেন আর তার বিষও পান করেছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সেই বলির কন্যা রত্নমালা, যে বলির উপরে ভগবান কৃপা করেছিলেন, ভগবতী লক্ষ্মী যাকে রাখি বেঁধেছিলেন। আজকে রাখি বন্ধন হলো, সকাল থেকে একদম লাইন লেগেছিল রাখি বাঁধার, দেখো কি অবস্থা হয়ে গেছে। আমি ভাবছিলাম পাঠের আগে খুলে এসে বসবো, আমাকে কানন্দি বলছে, ভাই একদম খুলবে না, কিন্তু পাঠের মধ্যে পড়ে বসতে হবে। আমরা সব বেঁধেছি, ওগুলো আজকে পাঠে থাকবে, সবাই যেন দেখতে পায়, দেখো মহারাজকে কতগুলো রাখি পরিয়েছে। প্রেম সে হলো রাধে রাধে। যারা যারা পরিয়েছে তাদেরকে আমি বন্দন করি, ভগবান তাদেরকে মঙ্গল রাখুক, ঠাকুর তাদের উপরে কৃপা করুক। এটা হলো স্নেহ। রাখি হলো স্নেহের একটা উৎসব, প্রেমের উৎসব। এটা হলো ভাই বোনের একটা প্রেম, একটা স্নেহ। খুব মন দিয়ে শুনবেন। আমাদের সনাতন ধর্ম, হিন্দু ধর্ম হলো উৎসবের ধর্ম। আমাদের এখানে প্রত্যেক জিনিসে উৎসব হয়, তাই তো? হ্যাঁ, অন্নকূট মহোৎসব, দুর্গা পূজা উৎসব, কালী পূজা উৎসব, বিশ্বকর্মা পূজা উৎসব, হ্যাঁ, কৃষ্ণের জন্ম উৎসব, রাধারানীর জন্ম উৎসব, সব কিছু উৎসব। হ্যাঁ, দোল উৎসব, ঝুলন উৎসব। হ্যাঁ, আমাদের এখানে সব কিছু উৎসব, আনন্দ উৎসব। তার জন্য এই হিন্দু ধর্ম, সনাতন ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলা হয়েছে। এই ধর্মের মধ্যে প্রত্যেক উৎসবের মাধ্যমে হাজার হাজার লোকের কিন্তু ঘর চলছে, সংসার চলছে, পরিবার চলছে, তাদের পেট ভরছে, তাই তো? এই যদি উৎসবগুলো বন্ধ হয়ে যায় না, এই 2 বছর যে করোনা ছিল, এই করোনার মধ্যে যে উৎসব ইত্যাদি বন্ধ ছিল, কত মানুষের রোজি রোজগার যে নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তারা এখন গিয়ে বুঝতে পেরেছে যে ধর্ম মানুষকে কি দেয়। যে দুষ্টরা বলতো না ধর্ম কি দেয়, সেই দুষ্টরা এখন বুঝতে পেরেছে যে ধর্ম কি দেয়। একটা মন্দির হলে যে কি হয়, একটা উৎসব হলে যে কি হয়, একটা অনুষ্ঠান হলে যে কি হয়, হাজার হাজার লোকের ঘর চলে। এই যে পাঠ হচ্ছে, এই পাঠের মাধ্যমে কতজনের ঘর চলছে, চলছে কি না?
যে সাউন্ড দিয়েছে তারও একটা বিজনেস চলছে, তার সঙ্গে যে 10টা ছেলে কাজ করছে তাদেরও ঘর চলছে, যে প্যান্ডেলের কাজ করছে তাদেরও ঘর চলছে, যে এখানে রান্নার কাজ করছে তাদেরও ঘর চলছে, উৎসবের জন্য যাদের দোকান থেকে মাল আসছে তাদেরও ঘর চলছে, তাই তো? যেই কোম্পানি থেকে জিনিসগুলো তৈরি হচ্ছে সেখানে ওয়ার্কাররা কাজ করছে তাদেরও ঘর চলছে। এই যে রাখি তৈরি হয়েছে, যদি রাখির সৃষ্টি না হতো, রাখির যে কারিগর তাদের ঘর কি করে চলতো? রাখির দোকান চালাচ্ছে তাদের ঘর কি করে চলতো? এই মিউজিশিয়ান এদের ঘর চলছে, ব্রাহ্মণদের ঘর চলছে, যত সব আছে। একটা উৎসবের পিছনে কতজনের যে ঘর চলছে কখনো কল্পনা করে দেখবে? একটা মন্দির, সেই মন্দিরের জন্য কত হাজার হাজার ঘর চলছে, এটা কল্পনা করে দেখবে? এটা হলো হিন্দু ধর্ম। এই হিন্দু ধর্মের মধ্যে ধর্ম মানুষকে রোজগার দেয়, ধর্ম মানুষকে খেতে দেয়। যে বলে না ধর্ম মানুষকে কি দেয়? ধর্ম মানুষকে খেতে দেয়। তার জন্য আপনি ঠাকুর সেবার জন্য, ভগবত সেবার জন্য যখন কোনো বস্তু কিনবেন, যখন কোনো বস্তু আনবেন, তার দোকান থেকে কিনবেন যে ধর্মকে মানে, যে ধর্মকে মানে, একমাত্র তার দোকান থেকেই সেই বস্তু কিনবেন। শাস্ত্র বলেছে অধর্মী বিধর্মীর থেকে কোনো বস্তু ক্রয় করিয়া বা গ্রহণ করিয়া ভগবানকে বা দেবতাদেরকে কখনো অর্পণ করিতে নেই। যে ধর্মকে মানে, যার ধর্মের প্রতি রুচি আছে, যে ঠাকুরকে মানে, তার দোকান থেকেই সেই বস্তু নেবে। খুব মন দিয়ে শুনবে, কিন্তু ধর্মের জন্য কোনো ধর্মীয় ব্যক্তির থেকেই সেই বস্তু গ্রহণ করিবে, নাস্তিকের কাছে কখনো যাবে না। প্রেম সে বলো রাধে রাধে। তখন বুঝতে পারবে যে ধর্ম কাকে বলে। এই ধর্ম মানুষকে রোজগার দেয়, ধর্ম মানুষের ঘর চালায়। জগন্নাথ পুরীতে আমি পাঠ করতে গেছিলাম 2 মাস আগে, মে মাসে। তো সেখানে আমাকে ওখানকার সব লোকাল স্থানীয় লোকরা আমাকে বলছে, যারা অটো চালায়, যারা অটো চালায়, যারা ওখানে মন্দিরে পান্ডাগিরি করে, যারা ওখানে মহাপ্রসাদ বিক্রি করে, যারা ওখানে খাজা বিক্রি করে, যারা ওখানে মহারাজ অন্যান্য কাজ করে, হোটেল ব্যবসায়ী, সব বলছে 2 বছরে আমাদের সব বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কেন? করোনার জন্য কোনো ভক্তরা আসেনি, কোনো ভক্তরা আসেনি, আমাদের সব বরবাদ হয়ে গেছে। ভক্তরা যদি না আসে তাহলে কি হবে? সব একদম চৌপাট হয়ে যাবে। খুব মন দিয়ে শুনবে, যদি পুরীতে জগন্নাথ না থাকতো তাহলে ভক্তরা যেত? যাবে? হ্যাঁ, বৃন্দাবনে যদি গোবিন্দের জন্মস্থান না হতো, বৃন্দাবনে যদি ঠাকুরের নীলাভূমি না হতো, কেউ যেত? হরিদ্বারে যদি ঠাকুরের নীলাভূমি না হতো, কেউ যেত? নবদ্বীপে যদি গৌরহরির জন্ম না হতো, কেউ যেত? খুব মন দিয়ে শুনবে, কিন্তু অযোধ্যায় যদি রামচন্দ্রের জন্ম না হতো, সেখানে কেউ যেত? তার জন্য কোথাও যদি মন্দির হয়, হরিভক্তি বিলাসে লেখা রয়েছে, মন্দির নির্মাণের জন্য যে দান করে, একটা মন্দির তৈরির জন্য যে দান করে, সহস্র জন্ম পর্যন্ত সে তার পুণ্য ফল ভোগ করে থাকে। কেউ যদি বিগ্রহ সেবার জন্য দান করে, যে ঠাকুর সেবা কি করে চলবে, ঠাকুরের ভোগরাগ কি করে চলবে, হ্যাঁ, আজকের ভোগ আমি দিলাম, বা 10 দিনের ভোগের ব্যবস্থা আমি দিলাম, বা 1 মাসের ভোগের খরচ আমি দিলাম, যে ঠাকুরের ভোগের ব্যবস্থা করে, যে বিগ্রহ দান করে মন্দিরে, যে বিগ্রহ প্রতিষ্ঠা করে, যে মন্দির তৈরির মধ্যে দান করে, পড়ে দেখবে কোনো সময় বলছে হাজার হাজার জন্ম পর্যন্ত সে তার পুণ্য ফল ভোগ করে থাকে। কেন? সেই দানের মাধ্যমে একটি যখন দেব প্রতিষ্ঠা হয়, সেই প্রতিষ্ঠার মাধ্যমে অনেক ঘর চলে। প্রেম সে বলো রাধে রাধে। সেই পুতনাকে ভগবান মাতৃগতি প্রদান করেছেন। কোন গতি প্রদান করেছেন? মাতৃগতি। যেই জায়গা ভগবান মা দেবকী আর যশোদার জন্য ঠিক করে রেখেছিলেন, সেই মাতৃগতি ভগবান তাদের আগেই পুতনাকে দিয়ে দিয়েছেন। লেভে গতিম ধাতৃচিতাম ততোন্যম কম্বা দয়ালুম শরণম ব্রজে। এমন দয়ালু ঠাকুর আর কোথাও পাবে? তাকে যে মারতে এসেছে তাকে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছে। এমন দয়ালু তো একমাত্র আমাদের প্রাণ গোবিন্দই হতে পারে। হ্যাঁ, গোবিন্দ ছাড়া এত দয়ালু সংসারে আর কেউ হতে পারে না। ভৃগু ঋষি গিয়ে ব্রহ্মাকে প্রণাম করেনি, তার মধ্যে ব্রহ্মা রুষ্ট হয়ে গেছে, অভিশাপ দিতে গেছে। হ্যাঁ, মহাদেবকে গিয়ে মহারাজ একটুখানি কটু বচন বলে দিয়েছে, মহাদেব ত্রিশূল নিয়ে দৌড়েছে, আর ভগবান শ্রীহরির বুকের মধ্যে গিয়ে লাত মেরে দিয়েছে, আর ভগবান গিয়ে চরণ ধরে কাঁদছেন, হে ঋষিবর, হে বিপ্রদেব, আপনার চরণে কষ্ট হয়নি তো? ভৃগু ঋষি বেরিয়েছিলেন তিনদেবের পরীক্ষা করতে, ঝরঝর করে কাঁদছেন। হ্যাঁ, গোবিন্দকে এমনিতেই কিন্তু করুণা নিধান বলা হয়নি।
গোবিন্দকে এমনিতেই কিন্তু দীন দয়ালু বলা হয়নি, যে গুণ তার মধ্যে আছে না সেই গুণই সংসারে অন্য কারোর মধ্যে নেই, তার জন্যই তাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে, বলো না। তার জন্য যদি ভজন করতে হয় একমাত্র গোবিন্দের ভজন করবে, মনে আনন্দ মনে শান্তি একমাত্র সেখানেই পাবে, আর অন্য কোথাও পাবে না। শ্রীকৃষ্ণ চরণাম ভোজম স্মর দুঃখম গমিষ্যতি, যার চরণে শরণাপন্ন হলে সমস্ত জন্ম জন্মান্তরে দুঃখ কষ্ট সব নাশ হয়ে যায়, চলে যায়, সেই হলো আমার গোবিন্দ। গোবিন্দের জন্ম হয়েছে, প্রাগট্য হয়েছে শুনে কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসেছেন দর্শন করতে। মহাদেব এসে দ্বারে উপস্থিত, মহারাজ জোরে জোরে ডমরু বাজাচ্ছে, ভিতর থেকে দাসী দৌড়ে এসেছে। হ্যাঁ বাবা বলো। সখী আমি অনেক দূর থেকে এসেছি, কি চাও? বলে আমি একবার নন্দরানীর সঙ্গে দেখা করতে চাই। তাই নাকি? দৌড়ে গেছেন নন্দরানীর কাছে। मैया का भयो? बोले एक डमरू बालो बाबा आयो है। আমাদের ব্রজ ভাষা বুঝতে পারছো তো? হ্যাঁ, এখন ব্রজের পাঠ শুরু হয়েছে তো, বৃন্দাবনের কথা মাঝে মাঝে একটু ব্রজ ভাষা বেরোবে। এক ডমরু বালো বাবা আয়ো হয়, এক ডমরুওয়ালা বাবা এসেছে। কি চায়? বলে তোর সঙ্গে দেখা করতে চায়। দেখা আর কি, ছেলের জন্ম হয়েছে শুনেছে, কিছু চাইতে এসেছে, হবে ভালো করে কাপড় চোপড় ডাল চাল দিয়া সিধা দিয়া থালে সাজিয়ে সুন্দর করে দাসী নিয়ে গেছে। নিয়ে গিয়ে ভোলেনাথকে যখনই দিতে গেছে, বলে বাবা বলছে দাসী আমি ইনসব কি আবশ্যকতা নেই, এগুলোর কোনো দরকার নেই। তাহলে যা একবার কি মাকে বল তার সঙ্গে দেখা করতে চাই। দাসী আবার গেছে মায়ের কাছে, মা বাবা বলছে এসবের দরকার নেই। বুঝে গেছি বাবা বোধহয় মোটা মাল চায়, বাবা মনে হয় মোটা মাল চায়। একটা কাজ কর, ভালো করে সোনা হীরা মণি মানিক্য নিয়ে থালের মধ্যে সাজিয়ে দিয়ে দেখবি একদম খুশি হয়ে যাবে। দাসী খুব সুন্দর করে থালে সাজিয়ে নিয়ে গিয়ে বাবার কাছে উপস্থিত। বাবা এই নে, মা তোর জন্য বাধাই পাঠিয়েছে। ভোলেনাথ মনে মনে ভাবছে তো সত্যি আমাকে ভিখারি মনে করছে। যেই ভোলেনাথ রাবণকে সোনার লঙ্কা বানিয়ে দান করে দিলেন, তাকে নিয়ে এসছে থাল সাজিয়ে দিতে। দাসী তো আর জানে না এটা কে। ভোলেনাথ কি করলেন, গলার মধ্যে মুন্ড মালা ছিল না, একটা মুন্ড বের করে যা দাসী এনেছে তার থেকে 4 ডাবল উল্টো থালে দিয়ে দিয়েছে। আমার তরফ থেকে রিটার্ন গিফট নিয়ে যা। প্রেম সে বলো রাধে রাধে, আমার তরফ থেকে রিটার্ন গিফট নিয়ে যা। দাসী গেছে মায়ের কাছে একদম দৌড়ে, মা আমি আর যাব না। কেন? এই বাবা তো বহুত খতরনাক বাবা, এ তো নিশ্চয়ই কোনো মহাতান্ত্রিক। আমি যা নিয়ে গেছি 4 ডাবল আমাকে উল্টো দিয়ে দিল, আমি আর যাব না, তুই যা। মা যশোমতী দৌড়ে গেছে, আমিও তো দেখি কোন বাবা। ভোলেনাথের কাছে গিয়ে দেখে তো মাও ভয় পেয়ে গেছে। সেই কি রূপ ভোলেনাথের! বাঘম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গরাগায় নমঃ শিবায়। হ্যাঁ বাবা বলো কি চাই? मैया मैं बहुत दूर से आया हूँ, আমি অনেক দূর থেকে এসেছি, একবার তোর ছেলের দর্শন করতে চাই, একবার তোর ছেলেকে দর্শন করি। দেখ বাবা, ছেলেকে তো আমরা বাইরে বার করা বন্ধ করে দিয়েছি। ওই যে ভয় লেগে গেছে না মায়ের, কখন থেকে? ওই যে মাসি নিয়ে পালিয়ে গেছিল, প্রেম সে বলে রাধে রাধে, তখন থেকে ভয় লেগে গেছে। এখন আর ঘর থেকে বাইরে বের করে না। আরো এমন রূপ ভোলে বাবার দেখে আর কে বাচ্চা নিয়ে আসবে? বলে বাবা তোকু দেখকে তো মেরো ছোড়া বেশি ডর যায় গো, তোকে দেখে আমার ছেলে এমনি ভয় পেয়ে যাবে, আমি আনবো না। ভোলেনাথ বলছেন দেখ মা, আমি অনেক দূর থেকে এসেছি, কৈলাস থেকে এসেছি শুধু তোর ছেলে দর্শন করার জন্য। দেখ বাবা, তুই কৈলাস থেকে আয় চাই মেড্রাস থেকে আয়, ছেলের দর্শন হবে না মানে হবে না। মা যশোমতী বলছে আমি চললাম। ভোলেনাথ বলল আচ্ছা ঠিক আছে, তোর ছেলে কোনো না কোনো দিন তো বড় হবে, বড় হয়ে খেলতে খেলতে ঘরের থেকে বাইরে বেরোবে, আমি তোর বাড়ির সামনে এখানে বসে আছি, আমি তখন পর্যন্ত বসেই থাকবো, তোর ছেলের দর্শন না করে যাব না। আমিও হলাম যোগী। হ্যাঁ, ভোলেনাথ হলো যোগী। যোগী অজব এমন যোগী মহারাজ, একবার যদি মহারাজ আসন লাগিয়ে বসতে পারে না ভোলেনাথ, হাজার হাজার বছর কিভাবে পেরিয়ে যায় বুঝতে পারা যাবে না। 80,000 বৎসর পর্যন্ত ভোলেনাথ এক আসনে বসে শুধুমাত্র ধ্যানে ছিলেন গোবিন্দে। যখন মা সতীর দেহত্যাগ হলো, ভোলেনাথ তৎপশ্চাৎ ধ্যানে বসলেন। 80,000 বৎসর পর্যন্ত তিনি ধ্যানে অবস্থিত ছিলেন।
বিচার করুন কেমন যোগ। বসে গেছে ঘরের সামনে, সেখানে মহারাজ ত্রিশূল গেড়ে। মা যশোমতী ভাবছে বাবাজি আর কতক্ষণ বসবে, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, তারপরে পালাবে। দৌড়ে গেছে মহারাজ, যখনই ঘরের ভিতরে গেছে গিয়ে দেখছে ছেলে কাঁদছে। সেই কি কান্না, কান্না আর বন্ধ হয় না। দুগ্ধ পান করাচ্ছে, পালনার মধ্যে ঝোলাচ্ছে, বারবার চুপ করাচ্ছে, আর চুপ হয় না। দাসী বলল, মা একটি কথা বলবো, ওই যে বাবাজি বসে আছে না ওখানে, ওই বোধহয় কিছু জাদু টোনা করেছে, কিছু জাদু টোনা করেছে, তার জন্যই আমাদের নন্দলালের আর কান্না বন্ধ হচ্ছে। আমার মায়ের তো রাগ উঠে গেছে। সন্তানের যদি কিছু হয়, মা কি আর সহ্য করতে পারে? মা দৌড় দিয়ে এসেছে বাবাজির কাছে। এই বাবা, তোকে বলেছি না ছেলের দর্শন হবে না, এখানে বসে বসে জাদু টোনা করছিস আমার ছেলের উপরে। বৈনাথ বলল, মা তোর ছেলের উপরে আমি জাদু করতে পারবো? তোর ছেলে তো হলো সংসারের সব থেকে বড় জাদুঘর। তার জাদুতে আমি নিজে মোহিত হয়ে এখানে চলে এসেছি, আর তুই বলছিস তার উপরে জাদু? তাহলে আমার ছেলের কান্না কেন বন্ধ হচ্ছে না? ও তাই নাকি, একটা কাজ কর, তুই আমার কাছে নিয়ে আয়, আমি একটু ঝাড়ফুঁক করে দেবো, তোর ছেলে দেখবি একদম চুপ হয়ে যাবে। আসলে কি হয়েছে, মহাদেব তো বসে বসে গোবিন্দকে ডাকছে, প্রভু তোমার কি দর্শন পাবো না? ভক্তের যত উৎকণ্ঠা বাড়ছে, গোবিন্দ তত ব্যাকুল হয়ে যাচ্ছে ভক্তকে দেখার জন্য। প্রেম 2 দিক থেকে হয়, প্রেম কখনো 1 দিক থেকে হয় না। প্রেমের আনন্দ কখন, যখন 2 দিক থেকে হবে। শুধু ভক্তই ভগবানকে ভালোবাসবে তা নয়, ভগবানকেও ভক্তকে ভালোবাসতে হবে। ভগবান ভক্তকে দেখার জন্য ব্যাকুল হয়ে কাঁদছেন। মা যশোমতী সঙ্গে সঙ্গে দৌড়ে নিয়ে এসেছে। ছেলের জন্য মা কি না করে। নে বাবা। হরিনাথ বললেন, আগে এই ঢাকাটা তো খোল, মুখটা তো দেখা। মা ঢেকে নিয়ে এসেছে, মুখটা না দেখালে আমি কি করে ঝাড়ফুঁক করব? বাবা এমনিই করে দে। বলে, না এমনি হবে না, ঝাড়ফুঁক করে সেই ফুঁকটা মুখের মধ্যেই দিতে হবে, মাথার মধ্যে ফুঁক মারতে হবে। মা যশোমতী তাড়াতাড়ি করে ঢাকাটা খুলেছে। বলে, না 2-4টা মন্ত্র পড়ে যখনই ফু করে মেরেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ একদম খিলখিল খিলখিল করে হাসতে লেগে গেছে। মা যশোমতী খুব আনন্দিত হলো। বাবা তোর ঝাড়ফুঁকে তো অনেক দম আছে, বল তোকে কি চাই, যা চাইবি দেবো। ভোলেনাথ বললেন, যা চাইবো দিবি তো? বলে, হ্যাঁ। তাহলে একটা কাজ কর, তোর ছেলের 2টি চরণ একবার আমার মাথায় ঠেকিয়ে দে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, যার এক একটি রোমের মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, সেই বিরাট পুরুষের বিশাল চরণ আজকে ছোট ছোট হয়ে এসেছে, কে না চাইবে যে একটু মাথায় ঠেকিয়ে নে? মা যশোমতী বললেন, দেখ বাবা এটা কিন্তু ঠিক নয়, তোকে আঙুল ধরতে দিয়েছি, তুই তো পুরো হাত ধরে নিচ্ছিস। দর্শন কি করালাম, এখন তুই আবার স্পর্শ চাস? বলে, মা একটু কৃপা করে দে, চরণগুলো একটু মাথায় ঠেকিয়ে দে। বলে, তা হবে না। আমি চললাম, যখনই চলতে লেগেছে আবার নন্দলাল কাঁদতে শুরু করেছে। সেই কি কান্না, মা আবার দৌড়ে এসেছে, দেখ না বাবা আবার কাঁদছে। বলে, মা একবার চরণগুলো মাথায় ঠেকিয়ে দে, এমন মন্ত্র পড়ে দেবো তোর ছেলে আর জীবনে কোনোদিন কাঁদবে না। সঙ্গে সঙ্গে 2টি চরণ নিয়ে মাথায় যখনই ঠেকিয়ে দিয়েছে, হা হা হা, ঠাকুর একদম খিলখিল খিলখিল করে হাসতে লেগে গেছে। মা যশোমতী এত খুশি হয়েছে, বাবা তোর মধ্যে আর আমার ছেলের মধ্যে কিছু বিশেষ একটা সম্পর্ক আছে, স্পেশাল কানেকশন। তোকে দেখলেই আমার ছেলে খুশি হয়ে যায়। একটা কাজ কর না, তুই এখানেই থেকে যা গোকুলে, তুই আর যাস না। তুই থাকলে আমার আর কোনো চিন্তা থাকবে না। হরিনাথ বলল, ঠিক আছে, তাহলে আমার জন্য একটা মন্দির বানিয়ে দে, আমি পার্মানেন্ট থেকে যাব। খুব সুন্দর মন্দির বানিয়ে দিলেন। আর ভোলেনাথ সেখানেই মহারাজ পার্মানেন্ট থেকে গেলেন। নাম হলো চিন্তাহরণ। আর আজও গোকুলের মধ্যে ভোলেনাথ চিন্তাহরণ রূপে বসে রয়েছেন। বলিয়ে চিন্তাহরণ মহাদেব কি। আর ভোলেনাথ মা যশোমতীকে খুব করে আশীর্বাদ করছেন। ও রানী তেরো চিরজীবে গোপাল, রানী তেরো চিরজীবে গোপাল, রানী তেরো চিরজীবে গোপাল, রানী তেরো চিরজীবে গোপাল, চিরজীবে তেরো চিরজীবে, চিরজীবে তেরো চিরজীবে, চিরজীবে গোপাল, রানী তেরো
चिरजीवे गोपाल रानी तेरो चिरजीवे गोपाल। সবাই দুনো হাত উপরে করে তালি সেবা করে গায়। যারা দাঁড়িয়ে আছে এদিকে বসে আছে সবাই তালি সেবা করে, এই সৌভাগ্য সবসময় পাওয়া যায় না। ভগবত কীর্তনে ওই মন দিয়ে শুনবে শাস্ত্রে কি বলছে। গোবিন্দের কীর্তনে যারা তালি বাজায় না, তাদের হাতের যত পাপের রেখা আছে না, সেই রেখাগুলো কিন্তু সব শেষ হয়ে যায়। হস্তরেখায় বৃদ্ধি হয়, কীর্তনেষু করধ্বনি বৃদ্ধ্যর্থম হস্তরেখায়ো। যারা যারা চায় যেন আমাদের ভাগ্য উদয় হয়, দোনো হাত দিয়ে রানী তেরো চিরজীবে গোপাল রানী তেরো চিরজীবে গোপাল। হরি বল। बेग बढ़े बड़ होए बिरद लटे, बेग बड़े बड़ होए बिरद लट। बेग बढ़े बड़े होए बिरद लट। बेग बड़े बड़ होए बिरद लट। তোর ছেলে যেন তাড়াতাড়ি বড় হয়, আর যত বড় হয় তার চুলগুলো যেন তত সুন্দর করে বাড়ে। কেন চুলগুলো খুব সুন্দর তো গোবিন্দের, একদম মারাজ কোকড়ানো চুল। বেগ बढ़े बड़ होए बिरद लटे। बेग बड़े बड़ होए बिरद लट। শ্রী সুরদাসজি মহারাজের পদ, শ্রী সুরদাসজি গাইছেন কিন্তু গোবিন্দের এই দিব্য পদ। ও মেহরি মনোহর রানী তেরো চিরজীবে গোপাল রানী তেরো চিরজীবে গোপাল। হরি বল। बोलिए भक्त वत्सल भगवान की, श्री देवाधिदेव महादेव की। सब गोकुल के प्राण जीवन धन। 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 তোর এই পুত্র সমস্ত গোকুল সমস্ত ব্রজবাসীদের প্রাণ হবে, আর শত্রুদের জন্য শাল হবে। সব গোকুল কে প্রাণ জীবন ধন। सब गोकुल के प्राण जीवन धन। बेरेन के और शाल रानी तेरो चिरजीवे गोपाल रानी तेरो चिरजीवे
सूर की तो जिय सुख पावत है सूर की तो जिय सुख पावत है सूर की तो सूर की तो सूर के तो जिए सुख पावत है सूर की तो जिय सुख पावत है सूर की तो जिय सुख पावत है सूर की तो जिए सुख पावत है सूर की तो जिए सुख पावत है सूर की तो जिय सुख पावत है सूर की तो जिए सुख पावत है निरखी श्याम तमा रानी तेरो चिरजीव गोपाल रानी तेरो चिरजीव जीव गोपाल रानी तेरो चिरजीव गोपाल रानी तेरो चिरजीव गोपाल चिरजीव गोपाल 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 हरि बोल। गोपाल गोपाल बोलिए भक्त वत्सल भगवान की जय हो रानी तेरो चिरजीव गोपाल দিব্য আশীর্বাদ করেছেন। এদিকে কংস আরেকটি অসুর পাঠিয়েছে, নাম হলো মহারাজ তৃণাবর্ত। ভগবান তার উদ্ধার করলেন। আরেক অসুর পাঠিয়েছেন শকটাসুর, ভগবান তার গোবিন্দায় নমো নমঃ। ভগবানের বয়স এখন 4 মাস চলছে, এখনো পর্যন্ত কিন্তু নামকরণ সংস্কার হয়নি। নন্দরায় বসুদেবের সঙ্গে দেখা করতে গেছেন। বসুদেব জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই, আমাদের পুত্রগুলো কেমন আছে? নন্দবাবা বলছেন, তারা তো খুব আনন্দে আছে। আচ্ছা, নাম কি রেখেছো? নাম তো রাখাই হয়নি। সেই কি বলছো, এখনো নামকরণ করা হয়নি? বলে না। আরে, নামকরণ বেশি থেকে বেশি কত দিনে করা হয়? 21 দিনে নামকরণ করে নেওয়া হয়। মূল নক্ষত্রে জন্ম হলে বেশি থেকে বেশি 27 দিনে নামকরণ করা হয়। 27 দিনের মধ্যে নামকরণ করে নেওয়া উচিত। এখানে 4 মাস চলছে, এখনো নামকরণ করা হয়নি। তাহলে তোমরা কি নাম নিয়ে ডাকো? বলছে নামকরণ ছাড়াই এত নাম হয়ে গেছে, যার যেটা মনে হয় সেই নাম নিয়ে ডাকে। হ্যাঁ, কেউ নন্দলাল, কেউ গোপাল, যার যেটা মনে হয়। কিন্তু নামকরণ তো করাতেই হবে। কিভাবে করানো হোক? শ্রী বসুদেবজি বললেন, ঠিক আছে, আমি পুরোহিতকে পাঠাচ্ছি। আমাদের যদুবংশী পুরোহিত শ্রী গর্গাচার্য মুনি, শ্রী গর্গাচার্য মুনিকে নামকরণের জন্য পাঠালেন। অসময়ে নামকরণ হওয়ার কারণে মহারাজ কেউ যেন জানতে না পারে, একান্তে গোশালার মধ্যে বসে নামকরণ করা হয়েছে। শ্রী গর্গাচার্য মুনি ধ্যানস্থ হয়ে বসেছেন। 2 রানী 2 পুত্রকে নিয়ে বসে আছে, রোহিণী আর যশোদা। সর্বপ্রথম রোহিণী নন্দনের নামকরণ করলেন। কি নাম রেখেছেন? অয়ম হি রোহিণী পুত্র রময়ন সুহৃদো গুণৈ আখ্যাস্যতে রাম ইতি বলাধিক্যাদ বলম বিদুঃ। হে নন্দরায়, এই যে রোহিণী নন্দন আছে না, এই রোহিণী নন্দন দেখতে যত সুন্দর হবে, রমণীয় হবে, ততই কিন্তু বলবান হবে। রমণীয় হবে, তার জন্য তার নাম রাম হবে। আর বলবান বলে তার নাম বল হবে। তাই তাকে সবাই বলরাম বলবে। বলিয়ে বলরাম জি মহারাজ কি। আর শুধু তাই নয়, যদু নাম পৃথক ভাবাদ সংকর্ষণম সন্ত্যতঃ, যদুবংশীদের মধ্যে আকর্ষণ করে রাখবে। তাই তার আরেকটি নাম সংকর্ষণ হবে।
নন্দবাবা বলছেন, আরে ছোটটা? শ্রী গর্গাচার্য মুনি ধ্যানস্থ হয়ে বসে হাসতে লাগলেন, এই ছোটটার নাম যে কি রাখবো? আসন বর্ণাস্ত্রয়োরশ্মি গৃহ্ণতোনুযুগং তনো শুক্লো রক্তস্তথা পীত ইদানীম কৃষ্ণতাং গত। তোমার এই পুত্র প্রত্যেক আলাদা আলাদা যুগে আলাদা আলাদা রূপে অবতীর্ণ হয়, কখনো সাদা হয়ে আসে, কখনো লাল হয়ে আসে, হ্যাঁ, শুক্ল রক্ত, কখনো হলুদ হয়ে আসে, এই জন্মে কালো হয়ে এসেছে। ইদানীম কৃষ্ণতাং গতঃ, কৃষ্ণ বর্ণে অবতীর্ণ হয়েছে, তাই তার নাম কৃষ্ণ হবে। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি। হ্যাঁ, প্রায়ম বাসুদেবস্য কচিজ্জাতস্তবাত্মজ, কোন সময় বসুদেবের গৃহেও তার জন্ম হয়েছিল, তার জন্য তার আরেকটি নাম বাসুদেব হবে। ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টলি গর্গাচার্য মুনি বলে দিলেন যে এটা বসুদেবের সন্তান। প্রেম সে বলো রাধে রাধে। মা যশোমতী বলছেন, এই কৃষ্ণ বাসুদেব ছাড়া আর কোনো নাম কি রাখা যায় না? আর কোনো নাম হবে না? গর্গাচার্য মুনি বললেন, দেখো, বহুনি সন্তি নামানি রূপাণি চ শতস্যতে গুণকর্মাণি রূপাণি তান্যহম বেদ নোজনা। তোমার ছেলের অনেক নাম হবে, যেমন যেমন তার রূপ হবে, গুণ হবে, নীলা হবে, তেমন তেমন তার নাম হবে। এত নাম হবে যে তুমিও নাম মনে রাখতে পারবে না। কেন? তোমার এই ছেলে সাধারণ নয়। তস্মাৎ নন্দাত্মজোয়ম তে নারায়ণ সমো গুণৈহি। এই নন্দের যে পুত্র, তার মধ্যে নারায়ণের সমান গুণ রয়েছে। যেমন যেমন ভগবানের নীলা হয়েছে, তেমন তেমন ভগবানের নাম হয়েছে। তার জন্যই কিন্তু গোপালের 1000 নাম বলা হয়েছে না, গোপাল সহস্র নাম। গর্গাচার্য মুনি তো নামকরণ করে চলে গেলেন। মা যশোমতী কি করেছেন? নিজের মন মতন দুটি ছেলের নাম রেখে দিয়েছেন। একটার নাম রেখেছেন কালুয়া, আরেকটার নাম রেখেছেন বলুয়া। বলিয়ে কালুয়া বলুয়া ভগবান কি। অনেক সময় আমরাও করি না ঘরের মধ্যে, হ্যাঁ, বাচ্চাদের নাম কিছু হয়, আমরা একটু শর্টকাট নাম রেখে দিই। নাম হলো জগন্নাথ, আমরা নাম রেখে দিলাম জগা জগা জগা। হয় না? ঘরের মধ্যে কোনো বাচ্চা যদি দেখতে একটু কালো, একটু যদি কালো রং হয়, দেখা গেল সবাই কালু 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 বলা শুরু করে, নামই রেখে দিল কাল্লা। প্রেম সে বলো রাধে রাধে। তো অনেক সময় এরকম হয়ে যায়, হ্যাঁ, নাম রাখা হয়ে যায়, তাই তো সেরকমই নাম রেখে দিয়েছে। আস্তে আস্তে দেখতে দেখতে মায়ের 2 রত্ন কালুয়া বালুয়া বড় হচ্ছে। হ্যাঁ, আহা, বড় হচ্ছে। এখন মহারাজ আস্তে আস্তে ঠাকুর এখন হামাগড়ি দিয়ে চলতে লেগেছে। হামাগড়ি দিয়ে চলতে লেগেছে। মা কি করলেন? পায়ের মধ্যে নুপুর বেঁধে দিয়েছে। না জানি কোন সময় কোন দিকে চলে যায়, তো মারা কি করে? পায়ের মধ্যে নুপুর বেঁধে দেয়, তাতে নুপুরের সেই ঝনঝন আওয়াজগুলো যেন কানে শুনতে পায় বাচ্চা কোন দিকে যাচ্ছে। ভগবান এখন মহারাজ হামাগড়ি দিয়ে চলতে চলতে কখনো কখনো উঠে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে চলার চেষ্টা করে। 1 বৎসরের উপরে বয়স হয়ে গেছে, চলতে চেষ্টা করে চলতে চলতে আজকে একদিন হঠাৎ করে ধপ করে পড়েছে। যখনই পড়েছে মহারাজ জোরে লেগেছে, লাগতে জোরে ডাক দিয়েছে মা। ব্রজভাষায় বলে মাইয়া। মাইয়া বলে যখনই ডাক দিয়েছে, মা যশোমতীর সঙ্গে সঙ্গে দৌড়ে এসে উপস্থিত, গোবিন্দকে কোলে উঠিয়ে নিলেন। কা ভেও লালা, কা ভেও? মাইয়া মাইয়া। এই যে মাইয়া বলেছে না, মা সব ভুলে গিয়ে আনন্দের নৃত্য করতে লেগেছে। কেন? প্রথমবার আজকে ঠাকুরের মুখে, গোবিন্দের মুখে মা শব্দ শুনতে পেরেছে। আহা, সেই কি আনন্দ! কোথায় যে লেগেছে, কি হয়েছে সব ভুলে গেছে। মা যশোমতী ডাকতে শুরু করেছে, আরে বাবা, ও রোহিণী দিদি, তাড়াতাড়ি আসো। কি হয়েছে, কি হয়েছে? সব দৌড়ে এসেছে। দেখো দেখো মেরে লালা নে মোসে মাইয়া কহি। ছেলে আমাকে মা বলেছে। ওহো, তাই নাকি? নন্দ বাবা হাত ধরে বলছে, কানাই আমি কে? আমি? মা বলছে, বল বাবা। ঠাকুর জোরে বলছে বাবা। বাবা শুনেই তো নন্দ বাবা একদম লাফ দিয়ে উঠেছে। বলদেব হাত ধরে বললেন, কানাই আমি কে? আমি। মা শিখিয়ে দিয়েছে, বল ভাইয়া। ঠাকুর বলছেন ভাইয়া। শিশুরদাস মহারাজ বর্ণন করছেন, ঠাকুরের মুখ থেকে বাণী ফুটেছে। মা তার উৎসব আরম্ভ করে দিয়েছে। कहने लगे मोहन मैया मैया कहने लगे।